ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের নতুন ধাপ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের একাধিক দেশ। আর এই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার অভিযোগ, ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে আত্মঘাতী চাপ হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া এক ভাষণে তিনি বলেন, সন্ত্রাসী রাষ্ট্র আমাদের গলায় ছুরি ধরে থাকবে, তা কখনোই মেনে নেব না। তিনি ইউরোপীয় দেশগুলোর এই স্বীকৃতিকে ইহুদি বিরোধী মব ও নিষ্ঠুর মিডিয়ার চাপে নেয়ার সিদ্ধান্ত বলেও দাবি করেন। তবে তার ভাষণের সময় অনেক কূটনৈতিক প্রতিবাদস্বরূপ সভাকক্ষ ছেড়ে চলে যান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সম্প্রতি ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল সহ কয়েকটি দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয় এবং ইসরায়েলের দখলদারিত্ব বন্ধের দাবি তোলেন। নেতানিয়াহু তার বক্তব্যে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করলেও ইসরায়েলের দখলদারিত্বের প্রসঙ্গে এড়িয়ে যান। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র আদেল আতিয়াহ বলেন, নেতানিয়াহুর বক্তব্যে একজন পরাজিত ও বিচ্ছিন্ন নেতার হতাশাজনক জবানবন্দি।